প্রিয় দর্শক, সরাসরি দেখছেন এই মুহূর্তে যুক্ত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা ও সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, যিনি ভোট গণনাকালীন সময়ে মৃত্যুবরণ করেন। সেই শিক্ষিকার জানাজার নামাজ এই মুহূর্তে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই মসজিদের পাশের যে মাঠ, সেই মাঠে আমরা এখানে দেখছি যে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা যেমন এই জানাজায় অংশ নিয়েছেন, এবং সেই জানাজায় কিন্তু এখন আমরা দেখছি যে নির্বাচনের এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই স্বতন্ত্র প্যানেল থেকে যে প্রার্থী জিতু, তিনিও রয়েছেন ভিপি প্রার্থী, এবং আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ, তিনি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামকেও আমরা জানাজায় অংশ নিতে দেখছি, এবং এই জানাজায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনিও এই জানাজায় অংশ নিয়েছেন। আপনারা জানেন যে গতকাল সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম বিকেল 5টায় শেষ হওয়ার কথা থাকলেও দু একটি সেন্টারে ভোট গ্রহণ দীর্ঘসূত্রিতার কারণে সেটি আরও দেরিতে শেষ হয়, এবং পরে কিন্তু ভোট গণনার কার্যক্রম শুরু হয় মাঝরাত থেকে। এখনও সেই হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি। তারই মধ্যে চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, তিনি ভোট গণনাকালে সেই নির্বাচন কমিশন ভবনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে পরে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এখন তার জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে এখানে তার সহকর্মীরা কথা বলছেন। বিদায় হয়, এটা ক্ষণিকের জন্য আমাদের কষ্টের কারণ হলো তার ব্যক্তিগত জীবনে পরকালের যে ব্যবস্থা সেখানে তার জন্য খুব সহজ হয়। জানাজা নামাজ শুরুর আগ মুহূর্তে মতো কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা এতগুলো মানুষ দাঁড়িয়েছি তার জন্য রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাকে যেন ক্ষমা করে দেয়। জীবনের মাধ্যমে হলো হিসাবে শেষ হয়ে গেল। আমি তার পরিবার সমবেদনা জ্ঞাপন করছি এবং ধৈর্য ধারণ করার জন্য ধৈর্য ধারণ করলে তাদের জন্য অনেক উত্তম একটি প্রতিদান থাকবে, এবং তার জন্য পরিবার সহ আজকে যারা এখানে সবাই আছেন অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন তার এই অতি দ্রুত চলে যাওয়ার বিনিময়ে তাকে সম্পূর্ণভাবে মুক্তি দান করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। দর্শক, আপনারা দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানাজার পূর্বে তার সহকর্মীর জন্য দোয়া প্রার্থনা করলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে খুবই মর্মাহত এবং বলতে হয় এই পরিস্থিতির জন্য আমরা কি প্রস্তুত ছিলাম না। আমাদের প্রিয় সহকর্মী জান্নাতুল ফেরদৌস মমতা আল্লাহ পাকের ডাক সাড়া দিয়ে আর সকালে গেছে। তো আমরা সবাই তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করি, এবং যদি কোনো ধরনের কারো কোনো চাওয়া থেকে থাকে জাহাঙ্গীরনগর শিক্ষক সমিতি তার ব্যাপারে সবসময় পাশে থাকবে, এবং আপনারা যাদের যে কোনো ধরনের যদি কোনো কমপ্লেইন থাকে, কোনো দেনা পাওনা থাকে আপনারা বলবেন, আমরা শিক্ষক সমিতির তরফ থেকে সেখানে সর্বতভাবে সহায়তা করার চেষ্টা করব। আর সবাই মিলে আমরা তার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক তাকে যেন শান্তিতে রাখি। আমিন। দর্শক, আমরা একবারই জানাজার আগ মুহূর্তে আছি। এখন সেই শিক্ষিকার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ পড়াবেন আমাদের কেন্দ্রীয় মসজিদ ইমাম অধ্যাপক ডক্টর
মাহমুদুল হাসান ইউসুফ, মুফতি মাহমুদুল হাসান ইউসুফ। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে নামাজের জানাজা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখি বাবা, হ্যাঁ আজকে আমরা যাকে বিদায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তার পোশাকের তার মানে আমরা যাই কিছু অর্জন করি উপার্জন করি সব কিছু আমাদেরকে চলেই দিতে হবে। এই মেসেজটাই তিনি আজকে আমাদের আমরা এখনই নামাজের জন্য দাঁড়াবো। সালাতুল জানাজা 4 তকবীর বিশিষ্ট ফরজে কিফায়ার নামাজ আমি এই ইমামের পিছনে আদায় করছি। এই মনে মনে সম্পর্ক করার নামই হচ্ছে নিয়ত। এটা করলেই হয়েছে। সালাতুল জানাজা শুরু হচ্ছে। মাঝখানের লাইন থেকে একজন মুকাব্বির হন। কে হবেন একটু হাত তুলে ভালো হয়। মাঝখানের লাইন থেকে অথবা এই পাশ থেকে আমাদের উত্তর পাশ থেকে একজন মুকাব্বির, দক্ষিণ পাশ থেকে একজন মুকাব্বির হন। একটু হাত তোলেন। আপনি একটু তাহলে মাঝে আসেন, এখানে আসেন যাতে সবাই শোনে। আমাদের 6টা আমাদের কাতার হয়েছে। আমরা সবাই একটু এই পাশ থেকে এসে আমরা একটা বেজর কাতার করবো। 7টা কাতার করি আমরা। দুই পাশ থেকে একটু এসে মুকাব্বির যারা হবেন তারা হাত তুলুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দেন সবাই। দর্শক, এর মধ্য দিয়ে কিন্তু জানাজার নামাজ শেষ হলো। আপনাদেরকে যেটি বলছিলাম যে এরই মধ্য দিয়ে সেই জাহাঙ্গীরনগরের শিক্ষিকা যিনি ভোট গণনাকালে ইন্তেকাল করেন, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, তার জানাজা সম্পন্ন হওয়ার পর আমরা একটু আমরা দেখছি যে জানাজার নামাজে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা এসেছেন। আমরা দেখছি এখানে যে জিতু রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর ভিপি পরিষদের ভিপি প্রার্থী, তিনি এসেছেন। ভাই ভাই একটু পিছনে চলে আসেন, ভাই একটু পিছনে চলে আসেন প্লিজ।
পিছনে আগায় না আপনারা ভাই, একটু পিছনে আছেন ভাই, একটু পিছনে ভাই প্লিজ। যাবো ভাই, একটু পিছনে আছেন না। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের সহকর্মী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অত্যন্ত তরুণ সহকর্মী, আমাদের বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রীতিলতা হলের আবাসিক শিক্ষিকা ছিলেন। আমরা সকলেই মিলে তার জানাজা পড়েছি। আমাদের সকলেরই আসলে চলে যেতে হবে, ফলে তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব যাতে সকলেই আচরণের দিক থেকে শুদ্ধ হই। স্যার একটা বিষয়, সেটা হলো স্যার উনি অসুস্থ হয়ে মারা গেছে এবং আমরা যেটা জানতে পারলাম আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনে যে ভোট গণনা, এরপর ম্যানুয়াল পদ্ধতি এবং কেন নির্বাচন গণনা এত দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে? আমরা নির্বাচন নিয়ে এখানে একজন মানুষ, আমরা বলেছি নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন কমিশন এটার দায়িত্বে আছে, দয়া করে আপনারা সবাই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন। আমি নিজেও যাচ্ছি এই বিষয়টি জানার জন্য। সবাইকে ধন্যবাদ। টানা যে এই যে ভোট, এটা নির্বাচন কমিশনের না নির্বাচন আমরা সেই ক্ষেত্রে কোনো পরামর্শ বা কিছু থাকবে? আমার পরামর্শ হচ্ছে আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরো বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না, নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে যে উপাচার্য রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম। আমরা একটু আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। সরাসরি দেখছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে সেই শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, তিনি আজকে এই মৃত্যুবরণ করেছিলেন। তার জানাজার নামাজ এই মতো অনুষ্ঠিত হয়ে গেল।